আসাম ইউনিভার্সিটির প্রফেসর অত্রি দেশমুখ মহাশয়াকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনে সামিল হওয়ার জন্য। আমি দীপক চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনে সামিল হওয়ার জন্য। দেখা যায় এটা কিন্তু আবার বছরে বছরে দাগটা কতটুকু দাগ তুমি দেখবে সানের মধ্যে সেটা কিন্তু অনেক কম দেখা যায়। এটা একটা দাগ কেন দেখা যায়? বিকজ কম্পারেটিভলি তোমার যেটা সূর্যের যে টেম্পারেচার বলেছি তার থেকে অল্প কম টেম্পারেচার থাকে সেই জায়গাটায়, তার জন্য এটা কালো দাগ হিসেবে দেখা যায়। এটা 11 বছর একটা সাইকেল থাকে। যাকে আমরা ভগবান বলি বা ঈশ্বর বলি, তিনি দুটি ঋষির রূপ ধারণ করে হিমালয়ে যুগ যুগ ধরে তপস্যারত। যখনই মর্তের প্রয়োজন হয় সেই দুই ঋষি মানুষের রূপ ধারণ করে মহাপুরুষ রূপে অবতীর্ণ হন এবং পথহারা মানুষকে পথ বলে দেন। তো ঊনবিংশ শতাব্দীর সমাজ জীবন সেই রকম একটি অবক্ষয়মুখী ছিল। সেই জন্য সেই দুই ঋষি, একজনের নাম নারায়ণ ঋষি, আরেকজনের নাম নর ঋষি, তারা এসেছিলেন মর্তে। শ্রীরামকৃষ্ণ দেব হলেন নারায়ণ ঋষি, স্বামীজি হলেন নর ঋষির অবতার। রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ ওনাদের শিলচর মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয় সমূহে মূল্যবোধের শিক্ষা জাগৃতি হিসাবে উদযাপন করছে এবং আমাদের বিদ্যালয়ে ওনারা এসেছেন। সত্যি আমরা মূল্যবোধ আজকাল হারিয়ে ফেলেছি। ভারতবর্ষের ইতিহাসে স্বামী বিবেকানন্দের নাম এক অদ্বিতীয় নাম। উনি আমাদের ভারতবাসীকে চিরনিদ্রা থেকে জাগৃত করিয়েছেন। উনি যুবক সমাজকে পথ প্রদর্শন করেছেন। ওনার জীবন আদর্শ যদি আমাদের ছাত্রছাত্রীরা পড়ে এবং ওনার জীবনের যে উপদেশাবলী ওইগুলো যদি মূল্যায়ন করে একটু কাজে লাগাতে পারে তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ ধন্য হয়ে যাবে। কুচ 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 খুঁজলে পাবে, কুচ 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 খুঁজলে পাবে, হৃদয় মাঝে বৃন্দাবন, হৃদয় মাঝে বৃন্দাবন, ডুব 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 রূপ সাগরে আমার মন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন।